গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি স্যার, আমার বেঙ্গলি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ভোর 5টা। তো এখন হচ্ছে আমরা সবাই উঠে গেছি। গুড মর্নিং। এখন হচ্ছে আমরা সবাই উঠে গেছি। তো তার অন্য কোনো কারণ নেই, কারণ একটাই, সেটা হচ্ছে আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আর তারপর হচ্ছে সিফাত হচ্ছে একটু কাছতে কাছতে বমি করলো একটু, তো উঠে গেছে ও। তারপর হচ্ছে আমার তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো সেই জন্য হচ্ছে উঠলাম, উঠে মাথায় তেল দিলাম, তারপর হচ্ছে প্যারাসিটামল খেয়েছি একটা। তো আপাতত একটু চা খাবো, তো সেই জন্য হচ্ছে উঠে বসে আছি লাইট টাইট জেলে। তো চাটা খেয়ে আবার শুয়ে পড়বো দম করে। এমনিতে তো রাত্রিবেলা শুতে 12টা সাড়ে 12টা বেজে গেছে। আবার হচ্ছে 4:30টার সময় ঘুম ভেঙে গেছে। বুঝতে পারছি কিচ্ছু, একদম ঘুমের কিচ্ছু হয়নি। আর তারপর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। হঠাৎ করে ভোরের দিকটা ঘুম ভেঙে গেল, গিয়ে হচ্ছে মাথা যন্ত্রণা চালু হয়ে গেছে। বুঝতেই পারছি না কী হচ্ছে, মাথার সঙ্গে ভালো লাগছে না সত্যি, খুব কষ্ট হচ্ছে। মাথা মাঝখানের দিকটা যন্ত্রণা করছে, একদম ঘাটটা পুরো একদম যন্ত্রণা সেই হচ্ছে আমার। তো প্যারাসিটামল খেয়েছি, একটা গ্যাসের ওষুধ খেয়েছি। তারপর হচ্ছে বাইরে চা বসে এসেছি, চাটা একটু খাবো গরম গরম কড়া করে লিকার করে। তো তারপর দেখা যাক কী হয়, একটু কমলে ভালো, না কমলে ওরকম বসেই থাকতে হবে। আর যদি একটু কমে যায় তাহলে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো চলো বাইরে চাটা বসে এসেছি, দেখি দুধ চা বদলাবে আবার। আসতে পারি এসছি নাকি, চলো। সকাল হয়ে গেল তা কি হয়েছে, ঘুমোতে হবে এখনো। মশা চাটা হচ্ছে আমরা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে শুয়ে পড়বো একটু। এই যেখানে দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু শোবো। কিন্তু মাথাটা যদি প্রচুর পরিমাণে যন্ত্রণা করে তাহলে হচ্ছে আর ঘুম হবে না। আর যদি মাথার যন্ত্রণাটা একটু কমে যায় তাহলে হচ্ছে ঘুমাবো একটু। এখন storage 1 GB, 13 Pro Max coming soon. এখন হচ্ছে চাটা খাওয়া হয়ে গেছে। যদি হচ্ছে মাথা যন্ত্রণা না হয় তাহলে হচ্ছে ঘুমাবো, যদি মাথা যন্ত্রণা হয় তাহলে হচ্ছে ঘুম হবে না। এখন এমনি শুয়ে থাকবো। আর মানে শুলে আরো বেশি যন্ত্রণা হচ্ছে, মাথাটা ভালো লাগে না একদম। মানে বসে আছি এই ঠিক আছে, যখন শুচ্ছি মাথাটা আরো মানে বেশি যন্ত্রণা হচ্ছে, মাথা নিচু হচ্ছে যখন। কিন্তু এরকম আছে মাথাটা ঠিক আছে, মাথা তো পুরো চকচকে করে তেল দেওয়া আছে। তারপর হচ্ছে একটা প্যারাসিটামল খেলাম বললাম তো তখন, তারপর চাও খেলাম গরম গরম। এবার জানি না কি হবে। এই মাথা যন্ত্রণা নিয়ে আমি পুরো পাগল হয়ে গেছি, একদম পাগল পুরো। এই মাথা যন্ত্রণা আমার সবসময় হয়, আসলে চোখের সমস্যা আছে আমার একটু, তো সেই জন্য হচ্ছে মাথা যন্ত্রণাটা হয় হয়তো। আবার চশমাটা হারিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, তারপর হচ্ছে চশমাটা করাও হয়নি। সেদিনকে আমি একটা চশমা পরে গেছিলাম ভ্যাকসিন নিতে, ওটা হচ্ছে আমার পাওয়ারের চশমা না, ওটা এমনি নর্মাল চশমা, রেগুলার যেগুলো আমি নর্মাল মার্কেটে পাওয়া যায় ওগুলো। ওটা হচ্ছে আমার পাওয়ারের চশমা নয়। তো আমার যেটা চোখের জন্য সেটা হচ্ছে একটা বানাতে হবে ইমিডিয়েটলি। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড। চোখের ড্রপটা আনতে হবে, আনছে না তুমি ড্রপটা? তো চোখের ড্রপ একটা আছে, ওটাও আনতে হবে। আর মাথা মানে চশমাটাও আনতে হবে, তাহলে যদি একটু কমে। তারপর যদি না কমে তাহলে তো এবার শিওর ডাক্তারের কাছে যেতে হবে। আমি পাচ্ছি না এই মাথা যন্ত্রণা নিয়ে। মাথা যন্ত্রণাটা আমার সারা জীবন হয়ে আসছে। মানে আগে তো একটু কম হতো, এখন তো প্রচণ্ড পরিমাণে হয়। এখন মানে সহ্য করতে পারি না একদম। মাথা যন্ত্রণা হলে সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নিতে হয়, তারপর আস্তে আস্তে কিছুক্ষণ পর কমে, না হলে তো একদম কমবেই না। আমি যদি ইচ্ছে করে ওষুধটা না খাই তো কমবেই না মাথা যন্ত্রণা। তো যত তেল দিয়ে যত মাথা দেওয়া যত চাইতো। তো যাই হোক, এখন হচ্ছে 5:30 পৌনে 6টার মতো প্রায় বাজে, 5টা পুরো 5:30 বাজে এখন। তো চলো এখন হচ্ছে একটু ঘুমানোর চেষ্টা করবো, না হলে হচ্ছে এমনিতে তো ঘুমিয়েছি যখন 12টা সাড়ে 12টা বাজে। আবার এই 4টে সাড়ে 4টের সময় উঠে পড়েছি, মানে 4-5 ঘন্টা মতো ঘুম হয়েছে, 3-4 ঘন্টা মতো। ভালো লাগছে না, পাগল হয়ে যাবে। তো চলো এবার একটু ঘুমানোর চেষ্টা করবো। যদি ঘুম আসে তো ঘুমাবো, নাহলে বললাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে। তো যদি ঘুম আসে তাহলে অবশ্যই ঘুমিয়ে পড়বো, আর যদি না ঘুমাই তাহলে আবার হচ্ছে আমাদের কথা না। আচ্ছা গল্প করে কি করছো তুমি? ওই 5টা আগে নিই 1 কিলো আটা, একটা ক্যাডবেরি বক্স, একটা 100 মিলিগ্রাম ঘি, একটা 75 গ্রাম হচ্ছে কাজু বাদাম, আর একটা ফরচুনের সুপার ফুড বেঙ্গলি ভোজ খিচুড়ির চাল। সব কিছু মিলিয়ে অনলি 63 রুপিস। 63 টাকা? কিসে অফার চলছে? অফার চলছে কিসে? ফ্লিপকার্ট। আর পেমেন্ট কোথায় করতে হবে? অনলাইন থেকে পেটিএম থেকে। ডিজিটাল ব্যাংকে? আর কম দাম না, মিথ্যে কথা। টোটাল সব মিলিয়ে 13 টাকা। আর ওই ডেলিভারি চার্জ দেখো, ডেলিভারি চার্জ 50 টাকা, মিলিয়ে 63 টাকা। 13 টাকা? মিথ্যে ছোট ছোট প্যাকেট। রিয়েল ছোট প্যাকেট। গোল্ড টাচ ডেয়ারি ঘি 100 মিলিগ্রাম, 100 ঘির দাম 70 টাকা।
ওটা মাঝে মধ্যে বেশ কিছু কাস্টমারদের জন্য এটা দেয়। বেশি কাস্টমার আমি সবার জন্য জানিয়েছি বেশ কিছু সঙ্গে না প্রত্যেকের জন্য একটা করে দেবে। পুজোর জন্য অফার দিয়েছে পুজোর জন্য কাস্টমার দেবে সত্যি সত্যি কি দেখো তাহলে নাহলে দিও না তারপর যদি লস হয়ে যায় ওরকম বলে এসে যদি বলে অনেক টাকা তাহলে কি হবে আসে না ফোকাস করছে না দেখা যাবে না এখন লাইভ বা লাখ টোটাল দেখা যাবে না পাগল নাকি এই টোটাল দেখো ঠিক আছে ছেড়ে দাও তো চলো এখন একটু আমরা শুই। তো দেখা হচ্ছে আবার সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা একটু ঘুমাবো। ঘুমের চেষ্টা করবো ঘুমাবো না ঘুম এলে তবে ঘুমাবো না হলে আবার উঠে যেতে হবে এমনিতেও 6টা বেজে গেছে তো এখন বাজে সকাল 11টা এখন হচ্ছে আমার সব 11:30 বাজে তো এখন হচ্ছে আমার সব কাজ হয়ে গেছে এখন আমি পুরো রেডি হয়ে গেছি দেখো তো এখন আমি একদম রেডি হয়ে গেছি তো গাটা ধোয়া হয়ে গেছে সবার বাচ্চাদেরকে গাটা ধুয়ে দিয়েছি রেডি হয়ে গেছে ওরা তো এখন ওদেরকে হচ্ছে মায়ের বাড়ি দিয়ে আমরা দুজনে একটু যাবো ব্যাংকে তো রান্নাবান্না করে নিয়েছি এসে হচ্ছে মানে এখানে খাওয়া দাওয়া করবো মার বাড়ি নয় তো মার কাছে মানে বাবু দুটোকে দিয়ে যাবো তো ওখানে ওরা যদি খেয়ে নিতে নেবে আর জানি না আমাদের আসতে কতক্ষণ সময় লাগবে তো চুলটা পুরো ভিজে তো সেজন্য চুলটা ছেড়ে দিয়েছি একটা ক্লিপ নিয়ে নিয়েছি সঙ্গে একটু শুকিয়ে গেলে তারপর হচ্ছে ক্লিপটা লাগিয়ে নেবো তো চলো এমনিতে দেরি হয়ে গেছে 12টার মধ্যে ওখানে পৌঁছতে হবে তো চলো বেরোই তো এখানে দেখো আমরা হচ্ছে ব্যাংকে এসেছি আর আজকে হচ্ছে ব্যাংকে প্রচণ্ড লাইন ছিল মানে ভিড় ছিল খুব আমরা গেছি তো প্রায় সকাল 12টার দিকে গেছিলাম মানে 11:30 12টার দিকে গেছিলাম সকালে তো তারপর বাড়ি ফিরেছি তখন প্রায় 4টে বেজে গেছে এরকম অনেকটা লাইন ছিল অনেকটা ভিড় ছিল অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল আসলে মানে ওটিপিটা ঢুকছিল না ফোনে সেই জন্যই আর কি না হলে আমাদের হয়ে যেত কিন্তু ফোনে ওটিপিটা ঢুকছিল না তো সেই জন্য হচ্ছে অনেকক্ষণ লাইন দিয়ে বসে থাকতে হয়েছিল তো যাই হোক এখানে দেখো আমরা নিচে একটুখানি কিছু খেতে এসেছি কারণ কি দুপুরবেলা হয়ে গেছে ভীষণ জোরে খিদে পেয়ে গেছে এখানে এসেছি ও হটে বারাসাতে এটা দক্ষিণ বারাসাত ও হট তো এখানে আমরা নিয়েছি এখানে 1 প্লেট মোমো নিয়েছিলাম দুজন নিয়ে হচ্ছে দুজন ভাগ করে খেয়েছি আর হচ্ছে তারপর সাইডের আরেকটা দোকান থেকে হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো সেটাও মানে বিরিয়ানি নিয়ে এসেছিলাম নয় সরি বিরিয়ানি ওখানে খেয়েছিলাম 1 প্লেট নিয়েছি নিয়ে হাফ করে খেয়েছি প্রথমে তো ভেবেছিলাম যে মোমোটা খেয়ে হচ্ছে বাড়ি চলে আসবো তারপর হচ্ছে রাস্তা মানে ওখান থেকে মোমোটা খেয়ে আবার গেছিলাম ব্যাংকে থেকে আবার যখন নিচে নেমেছি তখন ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য হচ্ছে বিরিয়ানি দোকান সামনে একটা দেখতে পেয়েছি তো ঢুকে গেছি ওর মধ্যে তো 1 প্লেট নিয়েছিলাম নিয়ে হচ্ছে দুজন ভাগ করে খেয়েছি ও হাফ নিয়েছি আমি হাফ নিয়েছি কারণ কি হচ্ছে বাড়িতে রান্না ছিল তাও বাড়িতে এসে কিছু খেতে পারিনি তো ওখান থেকে হচ্ছে ব্যাংকের কাজটা সেরে আর কি আমরা যাব আরেকটা মানে ব্যাংকে মগরাট ব্রাঞ্চে তো ওখানে যাব হচ্ছে আমার একটা নতুন ব্যাংকের বই করতে আর কি আমার একটা আছে স্টেট ব্যাংকের বই কিন্তু সেটা মানে জিরো ব্যালেন্সের বই তো সেই জন্য সেটা কিছু হবে না তো সেটা আমার একটা নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে তো তাই জন্যই আর কি অন্য একটা ব্রাঞ্চে করছি যেহেতু স্টেট ব্যাংকে আছে সেটা হবে না সেই জন্য অন্য একটা ব্যাংকে করছি আমরা মানে করব তো সেই জন্যই যাচ্ছি আর কি তো এই যে দেখো এখানে অটো থেকে নেমে গিয়ে হচ্ছে যাচ্ছি ব্যাংকের দিকে কিন্তু কোনো কাজ হয়নি বেকার গেছি ওখানে তো ব্যাংকে গিয়ে দেখলাম যে আমরা তো অনেক দেরি করে ফেলেছি 3:30-র দিকে গেছি ওখানে তো তখন তো হচ্ছে সব ফর্ম টম শেষ হয়ে গেছে আর ওখানে যারা স্টাফ থাকে ওনারা বললো যে শাখা থেকে করে আমাদের ব্যাংকে হচ্ছে ট্রান্সফার করিয়ে নিতে হবে কাজের জন্য এসেছিলাম কাজ তো হয়নি মোটামুটি ব্যাংকে এলাম তো ওইটা হচ্ছে এখান থেকে হবে না ও মা কুর্তিটা বডিটা মানে সাইজটা সেটা বলতে পারবে না 40 হবে না 42 হলে হবে জানে যদি ধুয়ে লাগা মালটা বিক্রি হয়ে যায় না না ওরা বিক্রি করবো মনে হয় না যে হবে না হ্যাঁ অবশ্যই দেবো কত 400 কি না চলো 400 নাও 450 বাদ 20 মার ওটা
তোমাকে ভালো 150 টাকা দেবে, বলো। তোমাকে ভালো ব্রা পাওয়া যাবে সেট দেখো সেটা তো নিয়ে দেখতে হবে নেটে হবে কিন্তু আমার সাইজ হবে কিনা তাও ব্ল্যাক কালারটা ভালো লাগে, দেখে ব্ল্যাক। তো সবাই মাত্র বাড়ি এসেছি, এক্ষুনি এসে হচ্ছে শুয়ে পড়েছি। এখন প্রচন্ড গরম হচ্ছে, আর সকালে উঠে তো অনেক কষ্ট করে রান্না বান্না করে গেছি। ইচ্ছা করি তো অনেক কষ্ট করে রান্না বান্না করে গেছিলাম, কিন্তু কি প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল। এখন তো 4টে বেজে গেছে। তো আমরা যখন এখান থেকে যাই তখন হচ্ছে 11:30 বাজছিল, তো এখন 4টে বেজে গেছে। সে ব্যাংকে গিয়ে লাইন দিতে দিতে সময় কেটে গেছে। তো যেই কাজের জন্য গেছিলাম আর কি, একটা কাজ হয়েছে আর একটা কাজ হয়নি। এই জামাটা আমি এক্ষুনি কিনে নিয়ে এসেছি, এটা আমি পরে দেখছিলাম হবে কি আমার সাইজটা। তো দোকানদার তো বলছিল হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমার একটু ভয় লাগছিল, কারণ হচ্ছে কেনা জামা আমার গায়ে ঠিকঠাক মতো ফিটিংস হয় না, কিন্তু এটা কোনো রকম ভাবে হয়ে গেছে, ভাগ্য ভালো। তো এই যে দেখো, জামাটা তো জ্যাকেটটা কেমন একটা হয়েছে, ফিটিংসটা জ্যাকেটের ফিটিংসটা ঠিকঠাক মতো হয়নি, কিন্তু জামাটা দেখো মোটামুটি ঠিক হয়েছে। আসলে মোটা হলে এই জ্বালা, মানে নিজের মনের মতো তৈরি করা পর্যন্ত কোনো জিনিস ঠিকঠাকভাবে ফিটিংস হয় না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যারা রোগা হয় তাদের বড় সাইজ কিনলেও একটু মেরে নিলে যেটা জিনিসটা ছাড়াতে গেছিলাম সেটা ছাড়ানো হয়ে গেছে। আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 11:30, আর এখন বাজে বিকাল 4টে। তো এইমাত্র আমরা এলাম, এসে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করলাম, আর একটা কুর্তি কিনেছি, সেটা তোমাদেরকে দেখালাম, কিন্তু বড্ড বেশি ফিটিংস হচ্ছে মনে হচ্ছে কুর্তিটা আমার। তো সেই জন্য ভাবছি ওইটা হচ্ছে মায়ের কাছে বা খালামা কারো কাছে বিক্রি করে দেবো, মানে আমার মাসিটাসি কারো কাছে বিক্রি করে দেবো। ভালো লাগছে না, মানে ঝোঁকে ঝোঁকে পরে নিলাম, কিন্তু হচ্ছে এখন যেন কেমন একটা মনে হচ্ছে। দিয়ে দেবো, বলবো আমার টাকা দিয়ে দেবো, আমি অন্য একটা কিনে নেবো। জানি না এখন সঠিক কিনা, তবে বলবো কাউকে, যদি নাই নেবে না হলে আমার কাছে আবার থাকবে। তবে খুব পছন্দ হয়েছিল জিনিসটা, তো সেই জন্য নিয়েছিলাম আর কি, কিন্তু এখন ভালো লাগছে না, আর কেমন মতো লাগছে যেন, মানে বড্ড বেশি টাইট মনে হচ্ছে। যদি সাইডগুলো একটু খোলা যায় তাহলে হচ্ছে আমি পরবো, না হলে অন্য কারোর কাছে বিক্রি করে দেবো, বলবো সামনে হচ্ছে বিয়েবাড়ি আছে, তুমি নিয়ে আমার টাকাটা দিয়ে দাও, আমি অন্য একটা কিনে নেবো। তো যাই হোক, এখন হচ্ছে বর গেছে, যে জিনিসটা ছাড়াতে গেছিলাম সেটা হচ্ছে একটু দোকান থেকে, মানে সোনার দোকান থেকে একটু ঠিক করে আনতে গেছে, একটু বেঁকে টেকে গেছে, একটু এদিক ওদিক হয়ে গেছে, তো সেটা একটু ঠিক করে আনতে গেছে। তো সেটা আনলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে ছাড়াতাম না আমি, কিন্তু এখন ছাড়িয়ে রাখছি, কারণ কি হচ্ছে দেখো এগুলো একটা সময় আসে যখন এগুলো দরকার পড়ে। তো যখন মানুষের অসুবিধা হয় তখন সেটা তো আমরা বন্ধক দিয়ে কিছু টাকা নিই, মানে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে সেটা আমাদের কাজে লাগাই। তাহলে আবার যখন আমাদের কাছে টাকা আসে তখন আমরা ওগুলো ছাড়িয়ে রাখলে আবার যখন অসুবিধা হবে তখন তো সেটা আবার দিয়ে টাকাটা আমি ফেরত পেয়ে যাবো। বলো, এই টাকাটা আমি লাগালাম, এটা কি আমার ফালতু চলে যাবে টাকাটা? তা তো নয়। এটা হচ্ছে আমি যেমন দিলাম তেমন হচ্ছে আমার কোনো দিন যদি আবার সময় হয়, মানে অসুবিধা হয়, বা ধরো টাকার দরকার খুব আমার কাছে নেই, তো ওটা আবার বন্ধক দিয়ে আমি আবার টাকা পাবো সেখান থেকে। তো সেই জন্য হচ্ছে ছাড়িয়ে রাখছি একটা একটা করে, আবার যদি কোনো দিন অসুবিধা হয় তাহলে আবার দিয়ে দেবো। এর কোনো গ্যারান্টি নেই আপাতত, যতদিন না কোনো একটা সেটেলমেন্ট হচ্ছে ঠিকঠাক মতো আমাদের, তো ততদিন হচ্ছে কোনো এর ভরসা নেই, কখন চলে যাবে কখন আসবে বোঝা মুশকিল। তো যাই হোক, এখন তো আমরা বাইরে থেকে দেখতে পেলে একটুখানি, মানে 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, নিয়ে দুজন হাফ হাফ করে খেয়েছি তখন, আর হচ্ছে 1 প্লেট মোমো নিয়েছিলাম, নিয়ে দুজন খেয়েছি, ওটা বোধহয় 50 টাকা নিয়েছে, তাতে 4টে না 5টা ছিল, তো দুজন খেয়েছি আমরা। আর হচ্ছে কি বলে, বিরিয়ানি 1 প্লেট নিয়ে হাফ হাফ করে খেয়েছি, আর পানি টানি টুকটাক খেয়েছি, চিপস খেয়েছি। আর এই যে দেখো একটা চিপসের প্যাকেট ছিল, নিয়ে চলে এসেছি। তো দুপুরবেলা বুঝতে পারে মানুষের কতটা খিদে পায়। আর আমি তো আজকের এমনিতে আর কালকে সারা রাত ঘুম হয়নি, মানে সারা রাত নয় সরি, ভোর থেকে মাথা যন্ত্রণার জন্য ঘুম হয়নি। আর এখন তো পুরো চোখ বুজে আসছে, মানে ফ্যানের হাওয়াটা পাচ্ছি ঠান্ডা ঠান্ডা, তো চোখ পুরো বন্ধ হয়ে আসছে, আমার এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না। তবুও তোমাদেরকে আমি সব কিছু মানে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এখন বাচ্চাগুলো নেই তো ভালোভাবে কথাটা বলতে পারবো, সেই জন্যই তারা দুজন এখনও মার বাড়ি আছে, আনিনি, আর এখন আনবো না। ভাইয়ের কাছে ফোন করেছিলাম, ভাই বললো ওরা দুজন ভাত খেয়ে ঘুমাচ্ছে, তো আমি বললাম ঠিক আছে, উঠলে তারপরে হচ্ছে তুই দিয়ে যাবি। তো ভাইয়ের কাছে ফোন করেছিলাম, দুজন এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওদের চিন্তা এখন নেই, এখন একটু ফ্রি আছি। নাহলে তো সারাদিন যা লাফালাফি ছটফট করে সেটা তোমরা দেখেইছো, সারাক্ষণ দুজন একদম লেগেই গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, ভোরবেলা উঠেছি তো ঘুম তো তেমন হয়নি আজকে, মাথার যন্ত্রণাটা প্রচণ্ড হচ্ছিল রাত্রেবেলা, মানে ভোরের দিকটা। রাত্রেবেলা মাথা যন্ত্রণা হয়নি, মানে হঠাৎ করে ভোরবেলা ঘুম হয়ে গেছে, গিয়ে এত মাথা যন্ত্রণা হচ্ছে, বাপরে বাপ, ঘাড়ে আর মাথাতে মনে হচ্ছে মরে যাবো এবার। মাথার মধ্যে যদি কেউ আমার একটা এই যে কী বলে
হাতুড়ি টাতুড়ি দিয়ে মারে বোধহয় আরাম পাই তাতে। তো যাই হোক, আমি হচ্ছে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে গরম চা করে খেয়েছিলাম, তারপর রোল অন মাথায় লাগিয়ে হচ্ছে বর একটু মালিশ করে দিয়েছিল, তারপর গিয়ে একটু কমেছে। তো তারপর ঘুম পাচ্ছিল আমার, সকালে যখন মাথা যন্ত্রণা একটু কমে গেছিলো তখন হচ্ছে 6টা সাড়ে 6টা বাজে, তো তখন একটু ঘুম পাচ্ছিল আমার, কিন্তু ঘুমায়নি। কারণ কি হচ্ছে জানি আছে সকালে এতগুলো কাজ আছে, ঘুমালে আবার যদি দেরি হয়ে যায় উঠতে, তো সেই জন্য ঘুমাতে পারিনি। তো 6টা সাড়ে 6:30 মতো যখন বাজে তখন উঠে আমি থালা টালা মেজে নিয়েছি, যা যা কাজ ছিল সব করে নিয়েছি। তো 11টার মধ্যে হচ্ছে 11টা নয় সরি 10টার মধ্যে আমার সব রান্নাবান্না সব হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছিলো, সব কিছু এ টু জেড ঘরের যা যা কাজ থাকে সব কিছু হয়ে গেছিলো। আর আজকে হচ্ছে আমি রান্না করেছিলাম কচু দিয়ে চিংড়ির তরকারি আর ভাত করে গেছি। তো সব কিছু হয়ে গেছিলো আমার কমপ্লিট। তারপর একটু শুয়েছিলাম, তারপর 10:30 যখন বাজছে তখন উঠে ঘরটা মুছেছি, আর গা ধোয়ার পানি এনে গাটা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে তারপর রেডি হয়ে তো বেরিয়ে গেলাম, দেখতেই পেলে তোমরা 11:30টার দিকে। তো এখন হচ্ছে আমি মুখ হাত ধুইনি, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, করে এই ফ্যানের নিচে একটু বসে পড়েছি। তো ভীষণ ঘেমে গেছিলাম, গরম হচ্ছিলো, তো ঘামটা একটু জুড়িয়ে গেলে তারপর হচ্ছে মুখ হাত ধোবো। তো সেই জন্য হচ্ছে এখনও মুখ হাত ধুইনি, বসে আছি। তো তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেলে গিয়ে মুখ হাত ধোবো, ধুয়ে একটু রেস্ট করবো, পারলে একটু ঘুমিয়েও নেবো। রাত্রে তো 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র ঘুমিয়েছি আজকে আমি। আজকে মানে আমার রাত্রে থেকে ফের না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি সেটাই ভাবছি। ভিজে ঝুল আবার বেঁধে চলে গেছিলাম, জানি না কি হবে আবার রাত্রেবেলা যদি মাথার যন্ত্রণাটা যদি আমার হয়, আমার আর কিচ্ছু ভালো লাগে না। মানুষের মাথাটা তো মেন, আর ওই জায়গাটা যখন যন্ত্রণা হয় মানে বিরক্ত অস্বস্তি লাগে, যে যা বলে মাথা গরম হয়ে যায় একদম চট করে। তো যাই হোক, তো অনেক বকেছি, এবার হচ্ছে এগুলো হচ্ছে গোছাবো। কুর্তিটা হচ্ছে পরে দেখলাম, তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে গোছাবো এবার। এই যে দেখো এগুলো অগোছালো হয়ে আছে, তো এগুলো হচ্ছে অগোছালো হয়ে আছে, এগুলো হচ্ছে গোছাবো। তারপর হচ্ছে বর যেটার জন্য আর কি গেছিলাম, তো সেটা হচ্ছে এইটা হচ্ছে পিনটা একটু পলা বাঁধানো। তো এটা আমি অনেক দিন আগে বলতে 2 বছর মতো আগে করেছিলাম। তো মাঝখানে কিছুদিন ব্যবহার করেছি, তারপর বন্ধকে ছিল, তারপর আবার একবার মাঝখানে ছাড়িয়েছিলাম, তারপর আবার বন্ধকে দিয়ে দিয়েছি অসুবিধা হয়েছে বলে, তারপর আবার ছাড়িয়ে আনলাম। এটা নিয়ে তার মানে 2বার বন্ধকে দেওয়া হয়েছিল এটাকে, বুঝতেই তো পারছি না। দাঁড়াও ছাড়িয়ে দেখাচ্ছি, মুখ দিয়ে আমি যেখানে সেখানে প্লাস্টিকের মধ্যে দাঁত দিয়ে ছিচ্ছি। দাঁড়াও আমি দেখাচ্ছি, খুলতে পারছি না। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার পলা বাঁধানো। আমার সোনার জিনিস বলতে এইটা, আংটিটা আর এই নাকেরটা, ব্যাস এই কটাই আমার সোনার জিনিস। আর আমার সোনার জিনিস নেই। আর বাকি যেগুলো ছিল সব বন্ধকে দেওয়া ছিল, তো ছাড়াতে পারিনি। সেগুলো এখন ছাড়ালে আমার যা টাকা লাগবে সেগুলো দিয়ে আমার নতুন হয়ে যাবে। তো সেই জন্য সেগুলো ছাড়ানোর চেষ্টাও আমি করি না কোনো দিন। যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি ততটুকু ছাড়ানোর চেষ্টা করি। মানে আমার কাছে যদি একটু বেশি টাকা আসে তো আমি এটা অবশ্যই এই দুটো অন্তত অবশ্যই ছাড়িয়ে রাখার চেষ্টা করি। কারণ কি হচ্ছে আবার কোনো দিন অসুবিধা হলে অবশ্যই এগুলো দিয়ে আবার কাজ চালিয়ে নিতে পারবো। তো সেই জন্যই আর কি আশা করি আর কোনো দিন সেরকম পরিস্থিতি যেন না হয়। সেটা তো ওপরওয়ালার কাছে আমার কি বলবো আর। তো আশা করি আর সেরকম পরিস্থিতি যেন আর কোনো দিন না হয়, এগুলো যেন আর কোনো দিন বন্ধকে দিতে না হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইটা হচ্ছে দেখো আমার পলা বাঁধানো। এটা প্রায় 2 বছর আগে আমি করেছিলাম। তো এর মধ্যে হচ্ছে 2বার বন্ধকে দেওয়া হয়েছিল, তো সেই জন্য। আর এই যে পিনটা আছে, একটা দেখাচ্ছি, এই যে দেখো পিনটা আছে, এই পিনটা একটু লুজ হচ্ছিল, তো সেই জন্য হচ্ছে এটা লাগাতে গেছিলো বর দোকানে। এই যে দেখো পেছনের দিকটা, তো এই পিনটা একটু লুজ হচ্ছিলো, তো এইটা হচ্ছে বর লাগাতে গেছিলো দোকানে। আমি দেখো হাতটা পুরো ফাঁকা করে রেখেছি এটা পরবো বলে, মানে এক্সাইটেড হয়ে পড়ছি। কত দিন পর ফাইনালি এটা পেয়েছি আমি হাতে, এটা আমার কত। তো যাই হোক, চলো এবার হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নেবো আর নিয়ে একটু শোবো। তারপর হচ্ছে আবার যদি তোমাদের সঙ্গে দেখা করতে পারি তো পারবো, না হলে বলতে পারছি না। আর আজকে তো ভিডিও কতটুকু শ্যুট করতে পেরেছি, কতক্ষণের ভিডিও হবে আমি কিছু বুঝতেও পারছি না। কারণ কি হচ্ছে যখন যেখানে সুযোগ পেয়েছি তখন একটু ভিডিও বানিয়ে নিয়েছি, ছোটো ছোটো ক্লিপ তুলে নিয়েছি। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর এগুলো হচ্ছে অগোছালো হয়ে আছে যেগুলো, এগুলো হচ্ছে একটু গুছিয়ে নিই। আর
নিয়ে আবার তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার দিকে বা যখন ফ্রি হবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলে নেব। তো চলো এখন টাটা। আর এখন 4:30 বেজে গেছে প্রায়। তো চলো মুখ হাত ধুই, এখন একটু রেস্ট নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটাতে আমি বললাম যে মুখ হাত ধুয়ে আসি, কিন্তু আমার হাতটা পরে কেমন লাগছে সেগুলো তো সেটা তো তোমাদেরকে দেখানোই হলো না। এই যে দেখো, ভাল লাগছে কি? ডিজাইনটা হয়তো তোমরা বুঝতেই পারছো না, সে যাই হোক, মোটামুটি আমার এটা পরতে ভীষণ ভালো লাগে। এমনিতেও মেয়েদের তো সোনা জিনিস পরতে ভালো লাগবেই, এটা তো একদম নর্মাল খাঁটি বাঙালি সোজা সাপটা কথা যে মেয়েরা মানে সোনা জিনিস তারা ভালোবাসেই বাসে। এমন কোনো মেয়ে নেই যে বলতে পারবে না আমি সোনা জিনিস ভালোবাসি না। আমিও আগে বলতাম যে আমি সোনা জিনিস ভালোবাসি না, কিন্তু এখন বুঝি তার মূল্য কী। মানে বলবো, আগে যার টাকা আমি ফালতু নষ্ট করেছি সেগুলো দিয়ে যদি এখন মানে সেগুলো দিয়ে তখন যদি আমি একটা একটা করে সোনার জিনিস বানিয়ে রাখতাম তাহলে আমার আজকে অনেক অনেক কাজে লাগতো। আর হয়তো অনেকের কথা থেকেও মুক্তি পেতাম, কারণ কি নিজের জিনিস দিয়ে নিজের কাজ চালিয়ে নিতাম, তাহলে আর কারো কাছে হাত পাততেও হতো না, কারোর উপকারও আমাদের নিতে হতো না হয়তো হয়তো তো সেটা করিনি, এখন বুঝিনি তখন অতটা। তো আমার যখন বিয়ে হয় তখন আমার মাত্র 16 বছর বয়স ছিল। তো তখন মানে তার আগের কথা বলছি, আমি বিয়ের আগে আমি প্রচুর টাকা নষ্ট করেছি। তো যাই হোক, তখন আমি যদি কী বলবো, মানে কারোর বুদ্ধি পেয়ে বা নিজের বুদ্ধি খাটিয়ে যদি কিছু টাকা জমিয়ে রাখতাম, সেভ করে রাখতাম বা কিছু গয়না টয়না করে রাখতাম, তাহলে আর তখন সোনার দাম আরও অনেক কম ছিল। আমার বিয়ের সময় তো 30-32 এরকম ছিল, তো তখন আরও কম ছিল। তো তখন যদি করে রাখতাম এখন তো অনেক কাজে দিত, কিন্তু তখন ভুলভাবে করিনি, তখন আমার সেই বুদ্ধিটা হয়তো হয়নি, মানে সেই ইচ্ছেটা হয়তো হয়নি, বা সেটা করার আমি চেষ্টা করিনি, সেই জন্য আমি করতে পারিনি। তো সেটা এখন আমি পস্তাই প্রচণ্ডভাবে। সেটা আমি মানে সেটা আমার মন জানে একমাত্র, যে তার জন্য আমি কতটা মানে নিজেকে এখন কি বলবো, কি আর বলবো তোমাদের কাছে বলো, অত মানে শুনতে গেলে বিরাট বড় একটা কাহিনী হয়ে যাবে। তো সেটা অন্য কোনো দিন অবশ্যই সময় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সব কিছু আমার বিয়ের আগে থেকে শুরু করে আর এখন পর্যন্ত আমি মানে কতটা যে স্ট্রাগল করে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি এখন, সেটা একমাত্র আমি জানি। আর আমার উপরওয়ালা তো অবশ্যই জানেন, কারণ ওনার করাই সব কিছু। আর আশেপাশে যারা আছে তারাও জানে, কিন্তু মাঝে মাঝে না জানার ভানও করে, আবার বুঝেও বেশি একটু ড্রামা করে, আবার বুঝেও না বোঝার চেষ্টা করে, আবার হয়তো কেউ কেউ বোঝেও না। তো তাদের সঙ্গে আমার কিছু যায় আসে না, বুঝলো না আমার তাদের কী যায় আসে বলো। আমি কি করেছি সেটা একমাত্র আমি জানি, আর আমার ওপরওয়ালা জানে। মানে কি পরিস্থিতি দিয়ে গেছি, কি পরিস্থিতি দিয়ে সামলেছি, তারপর হচ্ছে কে বাচ্চা দুটোকে কীভাবে, মানে সে প্রচুর কাহিনী, সে বলতে গেলে একদম ভোর হয়ে যাবে আর কি, আর অনেক বড় হয়ে যাবে একটা ভিডিও। তো এই টপিকে অন্য কোনো দিন আলাদাভাবে একটা ভিডিও করবো আমার ইচ্ছে আছে, কিন্তু কোত্থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো আমি নিজেও বুঝতে পারি না। তো সেই জন্য আমি এই টপিকটা কোনো দিন তুলে ধরার চেষ্টাও করি না তোমাদের সামনে। যখন আমি একদম প্রপারভাবে মানে তোমাদের সঙ্গে খুলে বলতে পারবো সব জিনিসটা, মানে ক্লিয়ার করতে পারবো একদমভাবে, সেই তখনই আমি তোমাদেরকে ওই মানে আমার লাইফের পুরো হিস্ট্রিটা তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে আমি যতদিন না পর্যন্ত সিলেক্ট করতে পারছি মানে কোথেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো, ততদিন হয়তো বলতেও পারবো না তোমাদেরকে। প্রচুর বড় একটা হিস্ট্রি। তো সেটা কোনোদিন কেউ বোঝে না, সবসময় সবাই হচ্ছে ভালোটা কেউ কোনোদিন দেখে না, সবাই খারাপটার দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকে। তো সে বসে থাকুক। কি নিয়ে এসছো? আইসক্রিম? আরে সাবাস, আমি মুখ হাত ধুইনি এখনো। এই গরমের মধ্যে যদি এই আইসক্রিম একটা পাওয়া যায়, মন তো পুরো একদম দিল খুশ করে দিচ্ছ তুমি। আবার হচ্ছে কুলফি মটকা, কি এটা? পাঞ্জাবি কুলফি। তো চলো আর বেশি বকবো না, আমি এখন এটা খেয়ে নিই, মুখ হাত ধোবো, তারপর হচ্ছে একটু শোবো। আর এই যে দেখাটা করে নিয়েছি, চলো টাটা। তো গুড ইভিনিং, এখন সন্ধ্যা 7টা বাজে। এখন আবার মানে সেই দুপুরে আমি তোমাদের সঙ্গে দেখা করেছি
ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। তারপর হচ্ছে এই এখন একটু শুয়েছিলাম, শুয়ে হচ্ছে ভিডিও এডিট করছিলাম। দুটো ভিডিও এডিট করলাম, তো দুটো পরপর আসবে আর কি। তো যাই হোক, দুটো ভিডিও এডিট করলাম। তো তারপর হচ্ছে এখন চা নিয়ে বসেছি একটু, আর বর গেছে ওর কাজে, একটু বাইরে গেছে। তো বাচ্চারা এখনও আসেনি, ভাই পড়তে গেছে, পড়ে এলে মা বললো পাঠিয়ে দেবো ওদের, মানে ভাইকে দিয়ে। তো সেই জন্য হচ্ছে ওরা এখনও আসেনি। আর আমি এখানে চা করে নিয়েছি দেখো। আর এর মধ্যে আছে দেখো সকালকার পুরি। সকালে হচ্ছে বর নিয়েছিল পুরি, আর কালকেকার বাসি তরকারি ছিল, মাংস তরকারি, তো সেটা দিয়ে খেয়েছিলাম। আর ওর মধ্যে আরও দুটো আছে বোধহয়, দুটো না একটা আছে, তো ওটা আমি এখন চা দিয়ে খেয়ে নেব। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখাবে নতুন একটা ব্লগে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে দেখো, এটা সকালকার পুরি দুটো আছে, এটা আমি এখন চা দিয়ে খাবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।